আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আদ-দাওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি সপ্তাহে একটি নির্ধারিত বিষয়ে ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এখন থেকে ইনশাআল্লাহ আমরা এই আলোচনাগুলো ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তিগত প্রচার নয়, বরং কোরআন ও সুন্নাহর আলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নিজেদের ঈমান ও আমলকে আরো সুন্দর করার চেষ্টা করা। আজকের আলোচনার বিষয় হলো ঈমান কি, সংজ্ঞা ও গুরুত্ব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন এই সামান্য প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের সবার জন্য উপকারী করে দেন। আমিন। চলুন মূল আলোচনায় প্রবেশ করি। জীবনে একজন মুসলিমের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ঈমান। নামাজ, রোজা, যাকাত, হজ সহ সকল ইবাদতের মূল ভিত্তি হলো ঈমান। ঈমান ঠিক থাকলে আমল গ্রহণযোগ্য হওয়ার আশা থাকে, আর ঈমান নষ্ট হয়ে গেলে সব আমলই মূল্যহীন হয়ে যায়। তাই প্রত্যেক মুসলিমের সর্বপ্রথম জানা উচিত ঈমান কি এবং এর গুরুত্ব কতটুকু। তো ঈমানের আবিধানিক অর্থ কি? আল ঈমান এই শব্দটা আমনুন শব্দ থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে আত-তাসদীকু বিশ্বাস করা, আল আমনু নিরাপত্তা প্রদান করা, সত্য বলে মেনে নেওয়া। এটা হচ্ছে ঈমানের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ। এরপর ঈমানের পারিভাষিক সংজ্ঞা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নিকট ঈমানের সংজ্ঞা হলো আল ঈমানু কওলুন বিল লিসান ওয়া ই'তিকাদুন বিল জিনান ওয়া আমালুন বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসি। অর্থাৎ ঈমান হলো অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল। এটি আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং গুনাহের মাধ্যমে হ্রাস পায়। তাই শুধু মুখে আমি মুসলিম বলাই যথেষ্ট নয়, অন্তরে বিশ্বাস এবং সে অনুযায়ী আমলও থাকতে হবে। ঈমানের গুরুত্ব কতটুকু? ঈমানের গুরুত্ব অপরিসীম, কারণ ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জান্নাতে প্রবেশের প্রথম শর্ত হলো ঈমান। দুনিয়া ও আখিরাতের সফলতার মূল ভিত্তি হলো ঈমান। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান। একজন মুমিনের উচিত সর্বদা নিজের ঈমানকে রক্ষা করা এবং বৃদ্ধি করার চেষ্টা। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের আতিথ্য হবে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। অর্থ, সময়ের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। সূরাতুল আসর। হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। অর্থ, ঈমানের ৭০-এর অধিক শাখা রয়েছে। এর সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থ, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সমগ্র মানব জাতির চেয়েও অধিক প্রিয় হই। সহিহ আল বুখারী। সর্বশেষ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, ঈমানই একজন মুসলিমের পরিচয়, সম্মান ও মুক্তির একমাত্র পথ। তাই আমাদের প্রত্যেকের উচিত ঈমান সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা, ঈমানকে শিরক, কুফর ও গুনাহ থেকে রক্ষা করা এবং নেক আমলের মাধ্যমে ঈমানকে বৃদ্ধি করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশুদ্ধ ও দৃঢ় ঈমান দান করুন এবং ঈমানের উপর জীবন অতিবাহিত করে ঈমানের সাথেই মৃত্যু। আমিন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি আলোচনাটি আপনার উপকারে আসে তাহলে অন্যদের কাছেও পৌঁছে দিন, যেন তারাও উপকৃত হতে পারেন।
আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আদ-দাওয়া ফাউন্ডেশনের সকল দাওয়াতি ও মানব কল্যাণমূলক কাজ কবুল করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।